গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো এখন বাজে কিন্তু প্রায় সকাল 5:35। ভোর বলবো না, সকাল 5:35। তো সকালবেলা করে আজকাল আমি, আমার ছোটো যা আর ভাসু মিলে একটু মর্নিং ওয়াক করতে বেরোচ্ছি। তো সেই মতোই চলে এসেছিলাম ফুল বাজারে, কারণ ছোটো ভাসুরের আমার ফুলের বিজনেস বলতে মানে বিয়ে বাড়ি, উঠান বাড়ি যে সাজানো হয় সেই বিজনেস। তো চলো, এখন আমরা যাচ্ছি বাড়ির পথে। এখন প্রায় বাজে 6:30টার কাছাকাছি। আজকে আমরা একটু কমই হেঁটেছি। তো ছিল ফ্রিজে কিছু চিংড়ি মাছ, আর দেখলাম কিছু পটল আর আলু রয়েছে। তো বাড়িতে এসে আমি আগে রান্না তোড়জোড় শুরু করে দিয়েছি। এসে কিন্তু বন্ধুরা আগে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তো এখন বাজে প্রায় 7:30 মতন, কারণ 6:30টার সময় বাড়ি এসেছিলাম। এসে স্নান টান সেরে পুজো দিয়ে একটা ডিটক্স ওয়াটার খেয়ে তারপরে কিন্তু রান্না করতে চলে এসেছি। তো টিফিনও বসিয়ে দিয়েছি, একটা পদ রান্না হয়ে গেছে। এখন রুটি আর করছি হলো আলু ফুলকপির তরকারি। তো মনে করেছিলাম বন্ধুরা, একটার সময় কিন্তু আমি ঘুম থেকে উঠতাম প্রায় 8টা থেকে 8:30। তো আমার বরমশাই তো বলতো, এত বেলা করে ঘুম থেকে উঠছো, কুমড়ো হয়ে যাচ্ছ, মোটা হয়ে যাচ্ছ, এরপর ছেলে স্কুলে ভর্তি হয়েছে, উঠতে পারবে না, অনেক কথা। তো আমিও কিন্তু মনে মনে জেদ করে নিয়েছিলাম যে আমি উঠবই, আমিও পারবো। তো পারবো না বলে এমন কোনো কাজ হয় না বন্ধুরা। তো আমিও মন থেকে ঠিক করে নিয়েছিলাম যে আমি এটা করেই ছাড়বো। তো এখন প্রায় 8-10 দিন হয়ে গেল আমি প্রায় সকাল 5টার সময় ঘুম থেকে উঠছি। তো উঠেই প্রায় সমস্ত কাজবাজ আমার সারা হয়ে যাচ্ছে। রান্না বান্না তো আমার 11টার মধ্যে হয়েই যাচ্ছে। তো চলো এখন ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিই। তো 9টা প্রায় বাজতে যায়। আর দেখো, আমার গোপাল ঠাকুরের ফটোটা পড়ে গেছে দেয়াল থেকে। এই ফটোটা কিন্তু বাবা আমাকে দিয়েছিল যখন আমার দুষ্টু পেটে ছিল। না, দুষ্টু যখন হয়ে গেছে তখন দুষ্টু শুধু মানে কৃষ্ণ ঠাকুরের দিকে তাকিয়ে থাকতো, তাকিয়ে দেখি না কথা বলতো, দেখতে পারতাম, আমরা বুঝতে পারতাম। তখন বাবা এই গোপালের ফটোটা বাবা আমাকে দিয়েছিল। তো দেয়ালে তখন টাঙিয়ে রাখছিলাম। আর তখন কিন্তু দুষ্টু শুয়ে শুয়ে ও সমানে কিন্তু কথা বলতো, জানো তো, মানে উ এরকম করতো। তো রান্নাঘরে এদিকে আমি বসিয়ে দিয়েছি দুষ্টুর জন্য খাবার, আর দুষ্টু যেহেতু উঠে গেছে আরেকদিকে বসিয়ে দিয়েছি আমি চা। তো চলো বন্ধুরা, এক চুটকিতে আমি চটপট করে বিছানাটা কিন্তু তুলে নিই। গুড মর্নিং, একটু বন্ধুদের বলে দাও গুড মর্নিং। ভালো করে বলে দাও গুড মর্নিং। বলো গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং বন্ধুরা। তো আজকে রান্না হবে বন্ধুরা লাউ দিয়ে, করলা দিয়ে একটু মুগ ডাল করব। আর কিছু মোরলা মাছ আছে, মোরলা মাছ আলু বেগুন দিয়ে চচ্চড়ি করব। আর করব নোটের শাক ভাজা। কিন্তু মোরলা মাছ তো দুষ্টু খেতে পারবে না, কিন্তু গতকালকে কিন্তু ওকে আমি একটু তাও দিয়েছিলাম। সব কিছু ওকে একটু অভ্যাস করাচ্ছি অল্প অল্প দিয়ে, কারণ এখন থেকে সব কিছু যদি খায়, জানি না পরবর্তীকালে খাবে কি খাবে না, তবুও আমি সব কিছু এখন থেকে খাওয়ানোর চেষ্টা করছি। তবু বাজারে যাবো একটু পরে, আমি যেটুকু রান্নাটা হয়ে গেছে হয়ে থাক, দুটোর জন্য মাছ আনতে যাব। তো বন্ধুরা বাজার করা হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়িতে। দুষ্টুর বাবা আমাকে নামিয়ে দিই, তারপরে ও কাজে বেরোবে। দুষ্টু বাবার সাথে বেরিয়েছিলাম, ওর বাবা একটু কাজ ছিল বলে বললো আমার সঙ্গে তুমি চলো, একা যেতে হবে না। আর এই দেখো দুষ্টুর জন্য মাছ নিয়েছি, যে মাছটা সেই মাছটা আমাদের আগামীকালকেও হয়ে যাবে। তো নিয়ে এসেছি জ্যান্ত কই মাছ, আর নিয়ে নিয়েছি 2 পিস বড় বড় তেলাপিয়া। তো তেলাপিয়াটা শাশুড়ি মা খান না, কই মাছটা খান, তেল কই। তো দুষ্টুর কাছকে আমি একটা মাছ করে দেবো, আর বাকি 3টা আমাদের কালকে হয়ে যাবে। তো জানো তো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠি বলে এত ফ্রেশ মাইন্ড থাকে, এত ভালো লাগে সকালটা। তোমাদের সঙ্গে একদম ভোরবেলা সকালটা আমি একদিন শেয়ার করব, তোমরা দেখো। আর সত্যি এখন বুঝতে পারছি যে ভোরবেলা ওঠার মজাটা কত। তো মাছটা হয়ে গেলে আমার রান্না হয়ে যাবে বন্ধুরা, তারপর সবাইকে খেতে খেতে দিকে রেস্ট নিয়ে বিকালবেলা বসবো আমি ব্যাগ গুছাতে। চলো বন্ধুরা। বন্ধুরা আমাদের বাড়িতে কাশ্মীর যাওয়ার তোড়জোড় শুরু হয়ে গেল। তোর বিতর্পা গোটাতে ব্যস্ত। এখন আমাদের দুজনেরটা হচ্ছে, এবার দুষ্টুরটা হবে। মাঠটা হয়ে গেছে আগে।
ছেলে এখনো ব্যস্ত হয়ে পড়েছে। ছেলে বলতে চাইছে যে আমারটা কেন দেরি হচ্ছে। আমি খেলছি আমি খেলছি তো বন্ধুরা 1 ঘন্টা হতে চললো, দেখো ঘরের পরিস্থিতি এই যে, দেখো কি অবস্থা, বুঝতে পারছো? বিভৎস ঘরের পরিস্থিতি। এই যে ট্রলি ব্যাগ নিয়ে বসেছি, এই দেখো। তো সমস্ত কিছু সেট করে করে ভরা হয়েছে, চেষ্টা চলছে দুষ্টুটা এর মধ্যে নিয়ে যাওয়ার, কারণ প্রচুর কষ্ট হবে 15 দিনের ট্যুর। আর এই দেখো এই যে দুষ্টুর ট্রলি চেষ্টা করছি এর মধ্যে ভরার, দেখা যাক কত। আমাদের দেখিয়ে দিই ব্যাক ক্যামেরায় আমি কেমন করে ট্রলি ব্যাগটা গুছিয়েছি। এই দেখো বন্ধুরা, এই যে ভ্যাকুম ব্যাগগুলো অর্ডার করেছিলাম অনলাইনে ফ্লিপকার্ট থেকে। তো এর মধ্যে সোয়েটার এটা আমার আছে, এর নিচে আরেকটা রয়েছে, এটা দুষ্টুর বাবার রয়েছে। দুষ্টুর বাবার এই যে টি শার্টগুলোকে আমি রোল করে করে নিয়েছি। প্যাকিং ব্যাগগুলো কিনতে পারতাম, কিন্তু প্যাকিং ব্যাগ কিনলে এর মধ্যে বলো জায়গা ধরতো না, এটাই ঠিক আছে কি? তো আর এই যে এগুলো হচ্ছে আমার ড্রেস, কুর্তি, এখানে আমার জিন্স টপ আর দুষ্টুর বাবার জিন্স। তো এই দেখো